এখন তো আর কাঠকয়লার যুগ নেই। এখন প্রত্যেকের বাড়িতেই রান্না হয় গ্যাসে। গ্যাস বড় দামি। গ্যাসের দাম বৃদ্ধি পেলে তা নিয়ে বিক্ষোভ হয়, বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নামে। আবার গ্যাস নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সবার আগে টেনশন শুরু হয়ে যায় মধ্যবিত্তের, কারণ রান্না হবে কিভাবে। তো এই গ্যাস যদি বন্ধ হয়ে যায়, এই টেনশনে এখন ভুগছেন অনেকে। কিছুই না, খুব সহজ ব্যাপার। আপনারা সবাই জানেন যে কেন্দ্রের নির্দেশিকা আছে, গ্যাসের লাইন রয়েছে যাদের যাদের নামে, তাদের সবাইকে বায়োমেট্রিক করতে হবে। অর্থাৎ আপনার আধার সংযুক্তিকরণ আছে, আপনার কেওয়াইসি করা আছে, কিন্তু আপনার যে ভর্তুকি ঢুকবে গ্যাসের, সেই ভর্তুকির জন্য বা উজালা গ্যাসের জন্য আপনাকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্টার করাতে হবে। সেই রেজিস্টার কোথায় করবেন? আপনি গ্যাস ডিলারদের কাছে, গ্যাস ডিলারদের অফিসে গিয়ে রেজিস্টার করাতে পারবেন। সেখানে গিয়ে আপনি বায়োমেট্রিক দিলেন, সেটা আপনার আঙুলের ছাপ হতে পারে, সেটা আপনার রেটিনা হতে পারে। তো সেসব দিয়ে আপনি নিশ্চিত করলেন যে আপনার নামেই গ্যাসের লাইন রয়েছে এবং ভর্তুকির যে টাকা সেটা আপনার অ্যাকাউন্টেই ঢুকছে। কিন্তু এই বায়োমেট্রিক করাতে গিয়ে মুশকিল তো কম হচ্ছে না। এত এত মানুষের গ্যাস রয়েছে, গ্যাসের কানেকশন রয়েছে, তারা যদি সবাই এবার ডিলারদের কাছে গিয়ে ভিড় করেন বায়োমেট্রিক করানোর জন্য, কিভাবে সম্ভব? এক বড় সমস্যা। আমরাও খোঁজ নেওয়া শুরু করি যে আসলে কি, তাহলে কি গ্যাস লাইন বন্ধ হয়ে যাবে, গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে? মানুষ তো ভয় পাচ্ছেন। তো তখন আমরা এই গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের যারা অধিকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারা আমাদের নিশ্চিত করছেন যে হ্যাঁ, একটা 31শে ডিসেম্বরের সময়সীমা আছে বটে, কিন্তু তারপরেই যে আর করা যাবে না বায়োমেট্রিক, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো নির্দেশিকা তাদের কাছে নেই। এবং আপনার বায়োমেট্রিক না থাকলে যে 31শে ডিসেম্বরের পর থেকে গ্যাসের কানেকশান বন্ধ হয়ে যাবে, এরকমও কিছু কোনো রকম কোথাও কিচ্ছু লেখা নেই, বা এরকম ভাবার কোনো কারণ নেই। এরকমভাবে প্যানিকড হবেন না। শুনুন কি বলছেন তারা। নমস্কার, আমি বিজন বিশ্বাস, অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের সহ সভাপতি। এখন যে বায়োমেট্রিক রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং এর যে প্রক্রিয়া চলছে, তাতে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই রিঅথেন্টিকেশন বা এই লিঙ্কিংটা না করালে কি গ্যাস পাবে কি পাবে না। এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং কাস্টমাররা করাক বা না করাক, তাতে গ্যাস পেতে কোনো অসুবিধা হবে না। গ্যাসের না পাওয়ার কোনো কারণ নেই। যেটা হতে পারে সেটা হতে পারে যে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে এখন ভর্তুকির পরিমাণ যা সাধারণ গ্রাহকরা পান সেটা হচ্ছে 19 টাকা 57 পয়সা। হতে পারে এই 19 টাকা 57 পয়সা বন্ধ হয়ে যেতে পারে, নাও হতে পারে। এই ডিসিশনটা পরবর্তীকালে সরকার নেবে। এখন যা আছে সেটা হচ্ছে যে যারা আধার জমা দিয়েছেন, ব্যাংকে দিয়েছেন, আমাদের কাছে আধার নাম্বার জমা দিয়েছেন, সেইটাকে ভেরিফাই করা হচ্ছে যে সঠিক তথ্য আছে কিনা, সঠিক লোক সঠিক আধার জমা দিয়ে ভর্তুকিটা পাচ্ছে কিনা। তো এটার সাথে গ্যাস না পাওয়ার কোনো সম্পর্ক নেই। এখন অবধি যা তারিখ অয়েল কোম্পানিগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউটারদেরকে জানিয়েছে সেটা হচ্ছে 31/12/2023। এরপরে এই এক বিশাল কর্মকাণ্ড, যেহেতু আমার মনে হয় না এর মধ্যে প্রত্যেকের রিঅথেন্টিকেশন করা সম্ভব হবে। এই তারিখ হয়তো বাড়বে এবং তখন আস্তে ধীরে সবাই করতে পারবেন। এছাড়া ইন্ডিয়ান অয়েল একটি অ্যাপ বের করেছে, ইন্ডিয়ান অয়েল 1। সেই অ্যাপ ডাউনলোড করে যে কোনো কাস্টমার নিজের
আধার অথেন্টিকেশন নিজেই করতে পারে ঘরে বসে। সেই অ্যাপটি ডাউনলোড করে সেখানে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিংটা করা যেতে পারে। ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসি বলে, বিপিসিএল বলে একটি অ্যাপ ওরা দিয়েছে। তার মাধ্যমেও কাস্টমাররা নিজেদের রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং আধারের এটা করে নিতে পারবেন। তার জন্য এসে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে এইচপিসিরও একটি আছে, কিন্তু এই ধরনের অটোমেটিক অ্যাপ এখনো বেরোয়নি, তবে ওটিপির মাধ্যমে ওরাও এই অথেন্টিকেশন ঘরে বসে কাস্টমারদের পরিষেবা দিচ্ছে। এটা ভাববার কোনো কারণ নেই যে এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং এই মুহূর্তে না করতে পারলে গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাস কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না। এইটুকুই সবাইকে জানানোর জন্য এই প্রতিবেদন। আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন, গ্যাস সরবরাহ ঠিকমতো চলবে। নমস্কার। অর্থাৎ আপনার টেনশনের কোনো জায়গা নেই, আপনি প্যানিক করবেন না। এবার এখন কথা হচ্ছে হয়তো যে যারা ডেলিভারি বয় তাদের মাধ্যমেই চলে আসবে আপনার কাছে মেশিন, আপনি বাড়িতে বসেই আপনার বায়োমেট্রিক কমপ্লিট করে ফেলতে পারবেন। না, এটাও কিন্তু খুব একটা সহজ নয়। প্রথমত যারা ডেলিভারির কাজ করেন, গ্যাসের ডেলিভারি দেন, গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি গিয়ে, তাদের হাতে অত সময় কোথায়? এক একজনের কাছে বায়োমেট্রিক করাতে গেলে তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। এতটা সময় যদি একজন গ্রাহকের পিছনে দেন তাহলে তো সেদিন তার বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি দেওয়া শিখে উঠবে। যে পরিমাণ গ্যাস ডেলিভারি দিতেন তার 1/3 দিতে পারবেন কিনা সন্দেহ। সুতরাং এটা তো সম্ভব নয়। দ্বিতীয়ত তাদের সবাইকে ট্রেনিং দিতে হবে যে কিভাবে তারা বায়োমেট্রিক নেবেন, রেজিস্টার করাবেন, সেই ট্রেনিং দিতে হবে। আর তার চেয়েও বড় বিষয় হলো তাহলে এই প্রত্যেকটা ডেলিভারি বয়ের জন্য একটা করে বায়োমেট্রিক মেশিন কিনে দিতে হবে, যা যথেষ্ট খরচা সাপেক্ষ। এবার ডিলাররা কি সেই খরচা নেবেন? সেই দায় তারা নেবেন? এই প্রশ্নগুলো উঠছে। সুতরাং নানাবিধ জটিলতা। এইসব জটিলতার মধ্যে থেকে একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে আপনার অযথা আতঙ্কের কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে উজালা গ্যাস এবং যারা গ্যাসের সাবসিডি পান তারা যাতে ঠিকঠাক পান সেটা নিশ্চিত করার একটা উদ্যোগ। এবং এই উদ্যোগ যদি 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট নাও হয় তাহলেও টেনশনের কোনো কারণ নেই, তারপরেও ধীরে ধীরে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত জানাইও নেই যে 31শে ডিসেম্বরের পরে আর হবে না, এরকম বলা হয়নি এখনো পর্যন্ত। সুতরাং প্যানিক হবেন না। ধীরে সুস্থে আপনি যদি সম্ভব হয় আপনার কাছে ডিলার বা আপনার নিকটবর্তী যে ডিলার রয়েছে তার কাছে গিয়ে আপনি বায়োমেট্রিক করান। হুড়োহুড়ির দরকার নেই, প্যানিক হওয়ার দরকার নেই। এবং যদি আপনার বায়োমেট্রিক সংযুক্তি না হয়ে থাকে তাহলে আপনার কানেকশান কাটা যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এরকম কোনো নির্দেশিকা ডিলারদের কাছে আসেনি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে বায়োমেট্রিক না হলে তিনি গ্যাসের কানেকশান পাবেন না বা পরবর্তীতে তিনি আর গ্যাস পাবেন না, এরকম ভাবার কোনো কারণ নেই। সুতরাং অনেক রকম গুজব ছড়াচ্ছে, সেই সব গুজবে কান দেবেন না, প্যানিক হবেন না, টেনশন করবেন না। সুস্থভাবে একটা পদ্ধতি তৈরি হয়েছে, একটা সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেম কার্যকর করার চেষ্টা চলছে। তাড়াহুড়ো না করে আপনিও সেই সিস্টেমের অংশীদার হন।